কুমিল্লায় চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা তৈরি শেষে হচ্ছে রং তুলির কাজ। এ নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন কবির। সুমন, শেষ মুহূর্তে কারিগরদের ব্যস্ততা কতটা বেড়েছে, এ নিয়ে কেমন দেখছেন আপনি? বলছিলেন, আমি আপনাকে জানিয়ে রাখি, কুমিল্লার যে শেষ সময় যে প্রস্তুতি আমরা দেখেছি, কুমিল্লা কালী মন্দির আসলে চলছে প্রস্তুতি দুর্গাপূজার, এবং সেই সাথে বলি কুমিল্লা এবার আসলে 700-র উপর আসলে যে পূজা মণ্ডপ রয়েছে কুমিল্লা, এবং সেই দিক থেকে যদি বলি কুমিল্লার যে অবস্থা, আমি বলি নিরাপত্তা নিয়ে আসলে শঙ্কিত। যারা কুমিল্লা যে পুজো উদযাপন কমিটির সভাপতি আসলে প্রস্তুতি বিষয় নিয়ে কথা বলবেন আমাদের সাথে, এবং সেই দিক থেকে যদি বলি আসলে আপনারা পূজা নিয়ে কোনো শঙ্কিত আছেন কিনা? আপনারা? আমরা শঙ্কিত, কারণ একদিকে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলে যে শান্তি শৃঙ্খলাভাবে পূজাটা হবে, আরেক দিক দিয়ে পাশাপাশি আমরা দেখি যে ঢাকা শহরে যে বাংলাদেশে পূজা হইতে দিবে না এই মিছিল দেখি, তখনই আমরা কিন্তু ভয় ভীতিতে আছি। এই বিষয়ে আপনারা আসলে কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা আসলে সকলে প্রত্যাশা করছেন? আমরা প্রত্যাশা করতেছি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে, তারা যাতে আমাদেরকে এই পূজা সুন্দরভাবে করতে পারি সেই ব্যবস্থাটা করে, এবং তাদের প্রশাসনের যারা আছেন, র্যাব, আনসার, পুলিশ, বিজিবি। মোট কতটি পূজা মণ্ডপ রয়েছে আপনাদের? আমাদের মোট কুমিল্লা জেলা পূজা মণ্ডপ হয়েছে 750টি। আর এখন আমার যে প্রেসিডেন্ট বলছে যে আমরা কেন ভয় পাচ্ছি, যদি আইন শৃঙ্খলা বাহিনী সবাই যদি আমাদের সুন্দর মতন কাজ করে, যাতে আমাদের পূজাতে কোনো জায়জামালা না হয়, সেটা যদি আমাদের বাংলাদেশের যারা আইন যারা আছে যেটা বলছিলেন যারা বলছেন 700, আমরা জানি 70টি আসলে পূজা মণ্ডপ রয়েছে কুমিল্লা, এবং জেলা প্রশাসক আমাদেরকে জানিয়েছেন, এবং সেই দিক থেকে বলি আইন শৃঙ্খলা কমিটি আসলে কুমিল্লার প্রস্তুতিমূলক সভা হয়েছে, এবং তারা বলছে সকল নিরাপত্তা আসলে দিয়ে যাবেন, এবং সেই দিক থেকে যারা সভাপতি এবং কুমিল্লার সেক্রেটারি যারা রয়েছেন তারা বলছেন আমরা চাই নির্বিঘ্নে পূজাটা করতে, এবং যেহেতু হিন্দু মুসলিম সকলে মিলে আমরা এই পূজাটা আসলে উদযাপন করতে চাই। কুমিল্লার যে অবস্থা সেদিক থেকে বলি, আবার বন্যার্থদের আসলে অনেক জেলা বন্যায় আসলে প্লাবিত হয়েছে, সে বন্যার্থদের জন্য সাহায্যের যে ব্যবস্থা আসলে এরকম ভাবে তারা পায়নি, এবং পূজা মণ্ডপ যারা প্রস্তুতি চলছে, রং তুলি চলছে, সেদিক থেকে আগামী শারদীয় দুর্গাপূজা 9 তারিখ শুরু হবে, 13 তারিখ শেষ হবে দশমী পূজার বিষয় দিয়ে, এই দৃষ্টিতে বিসর্জন দিয়ে আসলে শেষ হবে শারদীয় দুর্গাপূজা। তবে একটু জানা রাখি, কুমিল্লার নিরাপত্তার জন্য আসলে সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ গ্রহণ করার জন্য বিকাল 3টে আসলে জেলা পুলিশ আসলে তাদেরকে নিয়ে বসবেন, এবং কি ধরনের নিরাপত্তা দিলে তারা আসলে সংকৃতি থেকে মুক্ত হবে না, আসলে সেই দিক থেকে সকলের সহযোগিতা যাচ্ছে কুমিল্লা জেলা পুলিশ, জেলা প্রশাসন এবং পূজা মণ্ডপ কমিটি কমিটিতে যারা রয়েছেন সকলেই। আসলে আমি প্রত্যাশা করি সুন্দর সুন্দর পূজা উপহার দিবে কুমিল্লা থেকে। এই ছিল কুমিল্লা থেকে সর্বশেষ।